আল্লাহ রাসূল শেষে একটা আয়াত, এটাই হচ্ছে সহজ সরল পথ, এটাই হলো সরল পথ। ফাত্তাবিউহু, এর উপরেই তোমরা চলতে থাকো, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আর যদি খালে তোমরা ডানে বামে শয়তানের পথে যদি তোমরা চলে যাও, ডানে বামে যদি তোমরা প্রবেশ করো, তাহলে প্রত্যেকটা শয়তানের মাথাতে যেন শয়তান বসে আছে রাস্তার মাথায়। তো যখন তোমরা ডানে বামে যখন চলে যাবে, তখন তোমরা শয়তানের পথভ্রষ্টতায় পড়ে যাবে। এই সোজা সরল পথ চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যখন তোমরা অন্য পথে চলে যাবে, তখন তোমরা যেন বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত। এবার দেখেন, যারা এই সোজা সরল পথ কোরআন এবং হাদিসকে যারা মেনে চলবে, তারাই যেন জান্নাতে চলে যাবে, তাদের ঠিকানা জান্নাত। আর যারা বিশ্বনবী ডানে বামে অনেকগুলো ডাক টানলেন, আগ টানলেন, এইগুলো যারা শয়তানের পথে চলে যাবে, তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কেননা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে যেদিন একত্রিত করবেন, আল্লাহ মুজরিমদেরকে, কাফেরদের, বেঈমানদের, মুশরিকদেরকে আমার আল্লাহ যেন আলাদা করে দেবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ মুজরিমদেরকে আলাদা করে দিবে। আর আমার রব সেদিন বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, আমার আল্লাহ সেদিন বলবেন, হে বানি আদমের দল, আমি কি জমিদার তোমাদেরকে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের পদঙ্ক করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, এটাকে আমি তোমাদেরকে বলি নাই। তারপরে আমার আল্লাহ বলবেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক দলকে জনপথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তবু তোমরা জানো না? তারপরে তোমরা ডানে বামে ঢুকেছো, শয়তানের পদঙ্ক করেছো। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের ব্যাপারে যা ওয়াদা করা হয়েছিল এই সেই জাহান্নাম। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এই কুফরি করার কারণে তোমরা আজ এতে জাহান্নামে প্রবেশ করো। শর্টে বুঝেন, আল্লাহ রাসূল একটা সোজা আঁক টানলেন, এর উপরে, এই পথের উপরে যারা সোজা সরল পথে চলবে তারা জান্নাতি। আর ডানে বামে আঁক টানলেন, আল্লাহ রাসূল বললেন এগুলো হচ্ছে শয়তানের পথ, যারা যাবে শয়তানের পথে পড়ে যাবে, শয়তানের অনুসরণ যারা করবে তারা জাহান্নামীতে যাবে। আল্লাহ মুজরিমদেরকে আলাদা করে বলবেন, বলো তোমাদেরকে আমি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ওয়ানি ইবুদুনি, তোমরা আমার ইবাদত করো, হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে তোমাদের সোজা সরল পথ। ভালো করে শুনে, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, সূরা আনআমের 153 নম্বর আয়াত। আল্লাহ তার আগে দুইটা আয়াতে 10টা কথা বলেছেন। যদি তোমরা এই 10টা হারাম বস্তুকে যদি মানতে পারো, তাহলে তোমরা এই সোজা সরল পথের উপরে চলতে পারবে, তোমরা জান্নাতে যেতে পারবে। তো আমার আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে নবী মুহাম্মদ আমার গোলামদেরকে বলে শুনিয়ে দাও, তাদেরকে বলে দাও সেই সব বিষয়গুলো আমি রব তাদের জন্য যেইগুলো হারাম করে দিয়েছে, যেই সব বিষয়গুলোকে হারাম করে দেওয়া হয়েছে সেই বিষয়গুলোকে আমার গোলামদেরকে শুনিয়ে দাও। তো 1 নম্বরে আমার আল্লাহ বলেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন আল্লাহর সঙ্গে অন্য
কাউকে অংশীদার না করে, আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহটা না করে, যদি তারা জান্নাতে যেতে চায়, সোজা সরল পথে যদি চলতে চায়, তাহলে পশ্চিম কালেও যেন শিরকের মতন গুনাহটা না করে। মুআয বিন জাবাল, মুসলিম শরীফের 50 নম্বর হাদিস। মুআয বিন জাবাল বলছেন, আমি নবীজির সঙ্গে একই সাওয়ারির উপরে রয়েছি, আর বিশ্ব নবী আমাকে বলছেন, ইয়া মুআয, ইয়া মুআয। একবার নয়, তিনবার করে বললেন ইয়া মুআয। তখন আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদাইক। বিশ্ব নবী, আমি উপস্থিত রয়েছি, হাজির আছি, আপনি কি বলছেন বলেন। বিশ্ব নবী গুরুত্বপূর্ণ কথাকে নবীজি তিনবার করে বলতেন। আর মুআয বিন জাবালকে বলছেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআয, তুমি বলো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে। তখন মুআয বিন জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার নবীজি ভালো জানেন, এ ব্যাপারে আমার জানা নাই। তখন আল্লাহর নবী বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ। আল্লাহর প্রতি বান্দার প্রতি আল্লাহর হক হলো ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া। একমাত্র আল্লাহর গোলামি করবে, আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করব, ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া। আর মানুষ যেন তার সঙ্গে অন্য মানুষ যেন আল্লাহর সঙ্গে অন্য কাউকে যেন শরীক না করে, অংশীদার না করে, তার মানে শিরকের মতন গুনাহটা না করে। আল্লাহ বলছেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে শিরক করা যাবে না। শিরক সবচাইতে বড় পাপ, এটা করলে জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি হক রাখেন, যেন আমার বান্দা আমার ইবাদত করবে আমাকে ছাড়া, আমার সঙ্গে অন্য কারো সঙ্গে যাতায়াত না করে, অংশীদার না করে। এবার দেখেন, মুআয বিন জাবালকে 10টা কথা বলেছিলেন বিশ্বনবী। মিশকাত শরীফের 61 নম্বর হাদিস। মুআয বিন জাবালকে বলেছিলেন, মুআয, তুমি শুনে রেখে দাও, লা তুশরিক বিল্লাহি শাইয়া। আল্লাহর সঙ্গে শিরকের মতো গুনাহ করবে না। ওয়া ইন কুতিলতাও হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতো গুনাহটা করবে না। যদি কালে তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। এখন আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জায়গাতে হিন্দুত্ববাদীরা বলে, বল জয় শ্রীরাম বল, না যে তোকে আমি যেন মেরে দেব, কেটে দেব, পড়িয়ে দেব। বর্তমান ভারতবর্ষের সিচুয়েশন, ভারতবর্ষের যেমন অবস্থা, বিভিন্ন জায়গাতে এরকম দেখা যায়। এই যে শিরকি বাক্য যেন উচ্চারণ করানো হয়, জয় শ্রীরাম বলে দাও, জয় শ্রীরাম বলো, নচেৎ তুমি যদি না বলো তাহলে তোমাকে হত্যা করে দেওয়া হবে। এটাই বিশ্বনবী বলেছেন, যদি কালে তোমাকে হত্যা করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে তুমি রবের সঙ্গে অন্য কাউকে শিরক স্থাপন করবে না। বিশ্বনবী এত কঠোর শব্দ ব্যবহার করেছেন, আল্লাহর নবী এত কঠিন শব্দ ব্যবহার করেছেন, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহটা করবে না। বিশ্বনবী এতটা কঠোর ভাষা কেন ব্যবহার করলেন? একটা হাদিস শুনেন, 2574 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা গর্দান বের হবে, জাহান্নামের
রাখা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের দুইটা চোখ থাকবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, জাহান্নামের দুইটা চক্ষু থাকবে, মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের দুইটা কর্ণ থাকবে, মানে জাহান্নাম যেন শুনতে পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের জিহ্বা থাকবে, জাহান্নাম যেন কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাতাতিন, জাহান্নাম নিজেই বলবে আল্লাহ আমাকে তিন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ আমাকে জাহান্নামকে যেন নিয়োজিত করেছে। তার ভিতরে একটা হলো ওয়াবি কুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অংশীদার করেছে, যারা পাথরের কাছে মাথা নত করেছে, যারা কবরের কাছে মাথাটাকে নত করেছে, যারা মাজারের কাছে মাথাটাকে নত করেছে, যারা পাথরের কাছে মাথাটাকে নত করেছে, এক কথায় আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কারো কাছে দ্বারস্থ হবে, অন্য কাউকে ইলাহ রব বলে মেনে নেবে, স্বয়ং নবীজি বলেছেন জাহান্নাম নিজে কথা বলবে আর বলবে কই ওই কই কই তারা কই যারা আল্লাহর সঙ্গে শিরকের মতো গুনাহটা করেছে, তারা কই তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। এই জন্য বিশ্বনবী বলেছেন জাহান্নাম কিয়ামতের দিন কথা বলবে আর বলবে কই যারা শিরকের মতন গুনাহটা করেছে। এই জন্য বিশ্বনবী বলেছেন যদি তোমাকে কেটে দেওয়া হয় তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না। শিরক এত বড় পাপ, আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় প্রথম নম্বরে আল্লাহ বলছেন শিরক করো না। কেন? সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরকের মতন গুনাহ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। বুখারীর হাদিস 3350 নম্বর হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশের জন্য, কার জন্য? না তো তার আব্বার জন্য, ইব্রাহিমের আব্বার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করতে যাবেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ছিলেন মূর্তি পূজক, মূর্তি পূজা করত। কোথায় যাবে? না তো শিরক করেছে মানে জাহান্নাম যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ আপনি তো বলেছিলেন ইব্রাহিম তোমাকে আমি কিয়ামতের ময়দানে অপমান করব না। তখন ইব্রাহিম বলবেন আল্লাহ আজ আমি নবী ইব্রাহিম জান্নাতে যাব আর আমার পিতা যেন জাহান্নামে যাবে, এর চাইতে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলবেন ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। তার মানে যারা শিরক করবে, যারা মূর্তি পূজা করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। যারা শিরকের মতন গুনাহ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে, ওরা জান্নাতে যাবে না। কেমন? যদি শিরক করে মারা যায়, মিসকাত শরীফের একটা হাদিস রয়েছে মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালান নার, যে ব্যক্তি শিরক করলো আর ওই অবস্থাতেই মারা গেল, শিরক করলো ওই অবস্থায় মারা গেল, তা আল্লাহ রাসূল বলেছেন দাখালান নার, তার ঠিকানা জাহান্নাম। তারপরে আল্লাহ রাসূল বলছেন মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরক না করে মারা গেল, খুব ভালো করে শুনেন, যে ব্যক্তি শিরক না করে মারা গেল তার ঠিকানা জান্নাত। ভালো করে বুঝেন, একটা মানুষ যদি শিরক করলো না তাতে অনেক পাপ হয়ে যেতে পারে স্বাভাবিক, তবে কি জান্নাতে চলে যাবে? বুখারীর একটা হাদিস এসেছে 1237 নম্বর হাদিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে এসে বলছেন আল্লাহর নবী আপনার উম্মতের জন্য সুসংবাদ,
এটা জিবরাইল আল্লাহ রসুলকে বলেছেন, আর আল্লাহ রসুল বলছেন সাহাবীদেরকে যে মান মাতা মিন উম্মতি লা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। আমার উম্মতের ভিতরে যদি শিরিক না করে মারা যায়, আমার উম্মতের ভিতরে যদি শিরিক না করে মারা যায়, তাহলে আমার উম্মত যেন জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল কুলতু ওয়া ইনসানা ওয়া ইনশারাকা, যদি তারা চুরি করে, যদিও সে জিনা করে, তারপরেও কি সে জান্নাতে চলে যাবে? বিশ্বনবী তখন জিবরাইল বিশ্বনবীকে বললেন, ক্বালা ওয়া ইনসানা ওয়া ইনশারাকা, যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে, তারপরেও সে যেন জান্নাতে চলে যাবে। তার মানে আমাদের ভিতরে বর্তমান মানুষ যারা আছে, আমাদের ভিতরে অনেক মানুষ আছে শিরক করে না, কিন্তু ওর দ্বারাতে চুরির পাপ হয়ে যেতে পারে, জিনার পাপ হয়ে যেতে পারে। তো জিবরাইল বলছেন এগুলো যদি পাপ হয়ে যায়, তারপরে লোকটা জান্নাতে চলে যাবে। মুহাদ্দিসগণ বলেছেন এই হাদিসটাকে সামনে রেখে যদি তার বড় বড় যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাই তাহলে তাকে ক্ষমা করে দেবেন, আর আল্লাহ যদি চাই তাকে মাফ করে দিবেন। আল্লাহ যদি চাই তাহলে তার বড় বড় যেগুলো কাবিরা গুনাহ আছে, এই কাবিরা গুনাহগুলো থাকে, তার গুনাহ সমূহকে জাহান্নামে ভরে, তার গুনাহ সম পরিমাণ তাকে জাহান্নামের শাস্তি দিবে, তারপরে লোকটাকে জান্নাতে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। যদি কেউ খাওয়ার ইচ্ছে থাকে তা আপনারা গিয়ে খেতে পারেন, না হলে হোটেল বন্ধ হয়ে যাবে। কাউরে খাওয়ার প্রয়োজন থাকলে গিয়ে খেতে পারেন, না হলে হোটেল বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। এবার দেখেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বরে বললেন, যদি তোমরা জান্নাতে যেতে চাও, সোজা সরল পথে যদি তোমরা যেতে চাও, শিরকের মতন গুনাহ করবে না। নাম্বার 2, আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। তার মানে জান্নাতে যেতে হলে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। কেন? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদে ওয়া শাখাতুর রব্বি ফি শাখাতিল ওয়ালিদে। বিশ্বনবী বলেছেন তোমার পিতামাতা যদি কালে তোমার পিতা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তোমার পিতামাতা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার উপরে যদি তোমার পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার রব তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহকে অসন্তুষ্ট রেখে পশ্চিমকালেও কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সেবা করবে, তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। পিতামাতার মর্যাদা, বর্তমান আমরা মানুষ পিতামাতার মর্যাদা দেই না, কিন্তু পিতামাতার কতটা মর্যাদা রয়েছে, পিতামাতার কতটা গুরুত্ব রয়েছে। বিশ্বনবী বলেছেন মিশকাত শরীফের হাদিস 61 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমরাকা আন তাখরুজা মিন আহলিকা। আল্লাহর নবী বলেছেন তোমার পিতামাতা যদি তোমাকে বলে
তোমার পরিবার ছেড়ে ধন সম্পদ ছেড়ে তোমার পিতা মাতা যদি তোমাকে বলে, তোমার মা যদি তোমাকে বলে, তোমার আব্বা যদি তোমাকে বলে তুমি তোমার পরিবার ধন সম্পদ ছেড়ে বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, আব্দুল্লাহ তুমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাও, সঙ্গে সঙ্গে তুমি বের হয়ে চলে যাবে, তবে তোমার মাকে দ্বিতীয় প্রশ্ন করতে পাবে না, মা আমি কেন বাড়ি থেকে বের হয়ে চলে যাব, কেন আমার পরিবারের ছেড়ে চলে যাব, এই কথাটা দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না। তোমার মা যদি বলে চলে যাও, চলে যাবে, দ্বিতীয়বার কথা বলা যাবে না। তোমার পিতামাতার সঙ্গে কতটা পিতামাতার গুরুত্ব দিয়েছেন, কতটা মর্যাদা দিয়েছেন বিশ্বনবী, আজকে আমরা পিতামাতাকে যেন অবহেলায় যেন কাটিয়ে দিয়েছে। স্বয়ং আমার আল্লাহ বলেছেন তোমার পিতামাতা যদি অসুস্থ অবস্থায় থাকে, বৃদ্ধ হয়ে যায়, বুড়িয়ে যায়, বার্ধক্যতে যদি উপনীত হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমার আল্লাহ বলেছেন তোমার পিতামাতা যদি, তোমার পিতা কিংবা মাতা উভয় যদি অসুস্থ অবস্থায় পড়ে যায়, বার্ধক্যতে যদি উপনীত হয়ে যায়, সেই সময় তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। ও ফিওয়ালা তানহারহুমা, সেই সময় তোমার মা বাবার সঙ্গে তুমি ও শব্দটি বলবে না, তোমার মায়ের সঙ্গে তোমার পিতামাতার সামনে তুমি জোরে কথা বলবে না, উঁচু কণ্ঠে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না, ঘোষণা করে কথা বলবে না। তুমি যদি কোটি 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 টাকার মালিক হয়ে যাও, তুমি যদি প্রধানমন্ত্রী যদি হয়ে যাও, তুমি যদি মুখ্যমন্ত্রী যদি হয়ে যাও, তাও তুমি মনে রেখে দেবে তুমি তোমার মায়ের ছেলে ব্যতীত অন্য কিছুই নাই, তুমি তোমার মায়ের ছেলে, তোমার মাকে তুমি জোরে কথা বলার তুমি অধিকার রাখো না। এই জন্য আমার আল্লাহ বলেছে তুমি তোমার মায়ের সঙ্গে কেমন ভাবে কথা বলবে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাপের সঙ্গে নরম 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 ভাষায় কথা বলবে, উঁচু কণ্ঠে জোরে ভর্ৎসনা করে কথা বলা যাবে না। আল্লাহ বলছেন তোমার পিতামাতা কি মর্যাদা, আল্লাহ রসুল কি মর্যাদা দিলেন, তোমার মা বাপ যদি তোমাকে বলে বাড়ি থেকে চলে যাও, তবে তুমি বাড়ি থেকে চলে যাবে, দ্বিতীয় প্রশ্ন করতে পাবে না। আল্লাহ বলছেন তোমার মায়ের কি মর্যাদা, কি সম্মান, কি ইজ্জত, তোমার পিতামাতার সামনে তুমি উঁচু কণ্ঠে জোরে কথা বলবে না, ধমক দিবে না, ও শব্দটিও বলবে না, তাদের সঙ্গে নরম 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 ভাষায় কথা বলবে। এটা আল্লাহ আদব আমাদেরকে শিখিয়ে দিলেন। পিতামাতার সামনে আমাদের কথা হবে একবারে আস্তে ধীরে, জোরে কথা বলা যাবে। তিরমিজির একটা হাদিস এসেছে 2211 নম্বর হাদিস, 2211, আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে যে পিতা মাতাকে দূরে ঠেলে দিবে, আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া সাহাবাহু। আল্লাহ রাসূল বলেছেন যে এমন একটা সময় আসবে পিতা মাতাকে জোরে কথা বলবে, দূরে ঠেলে দিবে, অত সম্মান করবে না, আর বন্ধুদেরকে একবারে কাছে করে নেবে, বন্ধুদের নিকটে করবে, আর পিতামাতা দূরে থাকবে। এই সময়টা আমাদের মাঝে আসছে না, এর পরে আসবে বলেন, দেখা যায় চোখে। যখন বন্ধু আসে তখন বিভিন্ন প্রকার খাবার হয়। একটা যুবক ছেলে তার বন্ধুকে যতটা সময় দেয়, ওর যতটা দেখভাল করে, ওর টাকা পয়সা লাগলে ওকে ধার দিবে, আর কিছু, কিন্তু মা বাপ বুড়িয়ে গিয়েছে, বিছানায় পড়ে আছে, পায়খানাতে আছে, উঠার ক্ষমতা নাই, শক্তি নাই, সেই সময় সন্তানকে চোখে দেখতে পাই না, সেই সময় সন্তানকে চোখে দেখা যায় না, তাহলে এই ছেলেটার কি অবস্থা হবে? এবার দেখেন একটা হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস 3662 নাম্বার। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, আল্লাহ নবী আপনি বলেন সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার রয়েছে?
তখন আল্লাহ রাসূল বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উভয় তোমার জন্য জান্নাত জাহান্নাম, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত আর জাহান্নাম। পিতামাতা কেমন, উভয় তোমার জন্য জান্নাত জাহান্নাম। একটা হাদিস শুনেন, 6404 মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাগিমান ফু সুম্মা রাগিমান ফু সুম্মা রাগিমান ফু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বললেন তার নাক ধুলাই মলিন হোক। এই কথাটাকে বিশ্ব নবী তিন বার করে বলার পর বলছেন তার নাক ধুলাই মলিন হোক। একজন সাহাবী বললেন কি লামান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে, কার নাকটা ধুলাই মলিন হোক সেই ব্যক্তিকে? তখন আল্লাহ নবী বললেন মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যারা পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল, পিতামাতাকে পাওয়ার পর তাদের দেখভাল করলো না, সেবা করলো না, তাদেরকে ভালো মন্দ যেটা প্রয়োজন ওষুধ পানি খাওয়ার দাওয়ার বিভিন্ন যা দরকার বার্ধক্য অবস্থায় তার পিতামাতাকে দেখলো না, তো আল্লাহ রাসূল বলছেন ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাত পেল না, সে ব্যক্তি জান্নাতে যাবে না। এজন্য বিশ্ব নবী বলেছেন যেই ব্যক্তি পিতামাতাকে পেল, উভয়কে পেল, পিতামাতাকে পেল, আর খাওয়ার পর যদি তাদের দেখভাল না করে, সেবা না করে, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তার মানে দেখেন আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। তারপরে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, জান্নাতে যদি যেতে হয় 3 নাম্বার আল্লাহ বললেন তোমরা দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে, খাদ্যের ভয়ে, রিজিকের ভয়ে সন্তান হত্যা করিও না। আল্লাহ সন্তান হত্যা করতে নিষেধ করেছেন, সন্তান হত্যা করা যাবে না। সন্তান হত্যা করা এটা একটা বড় মহাপাপ। যদি কেউ এরকম ভাবে সন্তানদেরকে হত্যা করে দেয়, রিজিকের ভয়ে, যদি দারিদ্রতার ভয়ে, রিজিকের ভয়ে যদি মানুষ সন্তানকে হত্যা করে দেয় তাহলে তার জান্নাত যেন হারাম হয়ে যাবে, সেই ব্যক্তি যেন জান্নাতে পাবে না। তার মানে আমার আল্লাহ বলছেন বান্দারে তোমরা সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি যেমন তোমাদেরকে খাবার দিই আমি তাদেরকে যেন খাবার দেব। তোমরা সন্তানকে হত্যা করিও না। তোমরা মানুষ হয়ে তোমরা কেমন করে তোমার সন্তানকে তোমরা হত্যা করো? তুমি যে দারিদ্রতার ভয় করো, সন্তানটা বড় হবে কি খাওয়াবো, কি খাওয়াবো, এই ভয় কেন তোমার ভিতরে থাকবে? আমার রব বলছেন বান্দারে তোমরা শুনে রেখে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই, পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই যারা আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ের গুহার ভিতরে আর সমুদ্রের তলদেশে আছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহত্তম, যত ছোট থেকে ছোট, বড় থেকে বড় যতগুলো পৃথিবীর বুকে বিচরণকারী প্রাণী আছে, তো আমার আল্লাহ বলছেন আমি সবাইকে যেন খাবারের দায়িত্ব আমার কাছে রয়েছে। এমন প্রাণী আছে যারা কুইন্টালের কুইন্টাল খাবার খায়, এমন প্রাণী আছে যারা টনের টন খাবার খায়, এমন প্রাণী আছে তারা 1 কুইন্টাল খাবার খাবে। তার মানে তুমি কেমন করে তুমি তোমার সন্তানকে দারিদ্রতার ভয়ে তুমি হত্যা করছো? তোমার সন্তানটা কতটা খাবে? না তো তোমার সন্তানটা যখন বড় হবে না তো 200 গ্রামের চাউলের ভাত খাবে। এই 200 গ্রাম চাউলের ভাত খাবে। এই দারিদ্রতার ভয়ে তুমি, খাবারের ভয়ে, অভাবের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করেছো। কিন্তু তোমার কি মনে আছে না সেই তুমি কি তোমার খবর রাখো না? আফ্রিকার জঙ্গলের দিকে তাকাও, পৃথিবীর বড় 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 প্রাণী
প্রাণীগুলো যে এইখানে আছে আল্লাহ সমস্ত প্রাণীকে খাবার দেয়, আর তোমার সন্তানকে কি তুমি কেন খাদ্যের ভয়ে হত্যা করে দিলে? যারা খাবারের ভয়ে যারা সন্তান হত্যা করে, এরা নিজেকে কি ভাবে? তার মানে তারা বুঝে না, তারা মানে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ যে রিজিকের মালিক এটা তারা বিশ্বাস করে না, এই জন্য তাদের এই অবস্থা। এই জন্যই একটা বাচ্চাকে যে হত্যা করা কত বড় পাপ, এই জ্ঞানটা তার নাই। আল্লাহ বলেছেন, তুমি